এই যে 47 সালের বাংলা বিভাজন, পাঞ্জাব বিভাজন, আর বাকিটা খুব একটা ভাগ হয়েছে বলে আমার মনে হয় না। আর 23 সালে এই কষ্ট, দুঃখ, বেদনা, যন্ত্রণা এটা কিন্তু থেকে যায় ঘরে ঘরে, হয়তো প্রজন্মের পর প্রজন্ম। রবীন্দ্রনাথ বলেছিলেন ভারতবর্ষ কখনো জাতি রাষ্ট্র নয়। রবীন্দ্রনাথ বলেছিলেন ভারতবর্ষ একটি ইতিহাসগতভাবে দেওয়া ভূখণ্ড, যেটা রক্ষিত হয় সংবিধানের উপর নির্ধারিত হয়ে। এবং পরবর্তীকালে 71 সালে যখন বাংলাদেশ জন্মগ্রহণ করলো, তখন বাঙালি জাতি রাষ্ট্র পেল। কিন্তু অর্থাৎ বাঙালির জাতি রাষ্ট্র একটি জাতিপূর্ণ রাষ্ট্র হতে হবে। ফ্রান্স, তারা ফরাসি ভাষায় কথা বলে, জাতি রাষ্ট্র। জার্মানি, তারা জার্মান ভাষায় কথা বলে, জাতি রাষ্ট্র। জাপানি, তারা জাপানি ভাষায় কথা বলে, জাপান, তারা জাতি রাষ্ট্র। কিন্তু ভারতবর্ষের মানুষ নানা ভাষায় কথা বলে। সেটা কখনো এককভাবে জাতি রাষ্ট্র হতে পারে না। একটি ইতিহাসগতভাবে দেওয়া সংবিধানের উপর নির্ধারিত একটি ধারণা, সেই ধারণাকে ভাগ করার প্রক্রিয়া তো চলেছিল। কিন্তু তার প্রতিশোধ শেখ মুজিবুর রহমান নিয়েছিলেন 1971 সালে, যখন 47 সালে দেশভাগের পরের বাঙালিরা যারা এখানে চলে এসেছিলেন, তারা ধর্ম, জাতি সবকিছুর ঊর্ধ্বে গিয়ে মুজিবুর রহমানকে সমর্থন করেছিলেন।